নমস্কার। WBCAP পোর্টালের মাধ্যমে অনলাইনে 18ই মে 2026 সন্ধ্যে থেকে বিভিন্ন কলেজে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। এবার যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তার প্রসেসটা আমি কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস, বাবা মায়ের নাম, ঠিকানা, এই ডিটেলগুলো ফিল করার পর একদম শেষকালে আপনাকে করতে হবে কলেজ চয়েস। এবার এখানেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে ফেলে। এই কলেজ চয়েস যদি আপনি ঠিকঠাকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কলেজে কোনোভাবেই চান্স পাবেন না। জিনিসটাকে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখা গেল আপনার ইচ্ছা হয়তো এই এ নামক কলেজটিতে পড়া, এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রেফারেন্স, এটা আমি 1 নম্বরে রাখছি। আপনার মনে হলো আমি এ কলেজে চান্স পাবো, যদি এ কলেজে চান্স না পাই তাহলে আমি বি কলেজে পড়বো, বিতেও যদি চান্স না পাই তাহলে সি কলেজে পড়বো, আর তা না পেলে ডিতে। আমি 4টেই উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা 15-20টাও কিন্তু কলেজ চয়েস দিতে পারেন। এবার ব্যাপারটা কি হয়, যেহেতু WBCAP পোর্টালের মাধ্যমে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম 10, 12, 15টা পর্যন্ত কলেজ চয়েস দিতে পারেন, আর তখনই হয়ে যায় ভুল। দেখা যাচ্ছে কি আপনি WBCAP পোর্টালে ম্যাক্সিমাম 20টা কলেজ চয়েস দিলেন, 1, 2, 3, 4, 5, আমি 5টাই দেখাচ্ছি আপাতত, 20টা দেখাচ্ছি না। এবার আপনার ইচ্ছা আছে হয়তো বাড়ির কাছের কলেজ হচ্ছে এ কলেজ, এ কলেজে যদি চান্স না পাই তাহলে বিতে পড়বো, সেটা না পেলে সিতে, তারপর ডিতে, তারপর ইতে, এরকম আপনি হয়তো ঠিকঠাক ভেবেছেন। এবার কলেজ চয়েস যখন হচ্ছে WBCAP পোর্টালে, আপনি ভাবছেন এখানে তো কলেজ চয়েসগুলো দিয়ে দিই, মানে যতগুলো কলেজে আমি চান্স পাবো সেই কলেজের নামগুলো দিয়ে দিই, পরপর বসিয়ে দিই, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম 15-20টা দেওয়া যায়, তাই র্যান্ডমলি আপনি সিলেক্ট করে দিলেন। প্রথমে রাখলেন সি, তারপর রাখলেন ডি, তারপর রাখলেন ই, তারপর রাখলেন বি, তারপর রাখলেন এ। এগুলো আপনি র্যান্ডম সাজিয়ে দিলেন। আপনি ভাবলেন কি সমস্ত কলেজেই তো মেরিট লিস্টে আপনার নাম বেরোবে, এবার যেখানে ভর্তি হয় সেখানে হয়ে যাব। সব কলেজেই যেহেতু মেরিট লিস্ট বেরোচ্ছে, যদি দেখা যায় এ, বি, ডি, যেখানে মেরিট লিস্ট বেরোবে আপনার যেখানে পছন্দ আমি এখানে ভর্তি হয়ে যাব। সিস্টেমটা কিন্তু এটা নয়। সিস্টেমটা হচ্ছে এটা, যখন আপনি WBCAP পোর্টালে এইভাবে আপনার সিস্টেমটা সাজিয়ে দিলেন, WBCAP পোর্টালকে আপনি কি জানাচ্ছেন, আপনার সি কলেজে আপনার পড়ার ইচ্ছে সব থেকে বেশি। এখানে যদি চান্স না হয় তাহলে ডি, এখানে না হলে তারপর ই, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ। এটা হচ্ছে আপনি WBCAP পোর্টাল বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালকে জানাচ্ছেন, কিন্তু আপনার অ্যাকচুয়াল ইচ্ছা তো এটা। এবার দেখা গেল মেরিট লিস্ট বেরিয়ে গেল। মেরিট লিস্টে আপনি যতগুলো কলেজে অ্যাডমিশন নিয়েছেন, মেরিট লিস্ট কিন্তু এইভাবে বেরোবে না যে আপনি যতগুলো কলেজ চয়েস করেছেন সেই সমস্ত কলেজে আপনার নাম আছে কিনা। মেরিট লিস্ট এইভাবেই পাবলিশ হবে আপনার নাম্বারের ওপর বেস করে। আপনার নাম্বারের ওপর বেস করে দেখা গেল আপনি এই যে চয়েস সাজিয়েছেন সেখানে হয়তো সি কলেজেই আপনার ফার্স্ট মেরিট লিস্টে নাম চলে এসছে। এবার সি কলেজে তো আপনার পড়ার ইচ্ছে নয়, আপনার পড়ার ইচ্ছে আছে কি এ কলেজে। এবার সেক্ষেত্রে আপনি কিন্তু এই সি থেকে আর এতে যেতে পারবেন না, এটা কিন্তু আর হবে না। ফার্স্ট মেরিট লিস্টে আপনার সিতেই নাম এসছে, আপনাকে সিতেই ভর্তি হতে হবে, কারণ সেন্ট্রালাইজ পোর্টালকে আপনি তো জানিয়েইছেন যে আপনার প্রথম প্রেফারেন্স হচ্ছে সি, মানে আপনার 1 নম্বর প্রেফারেন্স হচ্ছে সি, মানে 1 নম্বর কলেজেই আপনার পড়ার ইচ্ছে সব থেকে বেশি। আর সেই অনুযায়ী ফার্স্ট মেরিট লিস্টে আপনার নাম সিতেই চলে এসছে। জিনিসটা হচ্ছে এরকম, আপনার হয়তো রসগোল্লা খেতে খুব ভালো লাগে, রসগোল্লার পর হয়তো আপনার খেতে ভালো লাগে সন্দেশ, তারপর খেতে ভালো লাগে হয়তো আপনার বিরিয়ানি, ঠিক আছে। এবার দেখা গেল আপনি একটা ঘরে ঢুকলেন, সেখানে আপনার ফার্স্ট চয়েস আপনি রসগোল্লা পেয়ে গেলেন, আপনি কি তখন আর সেকেন্ড চয়েস সন্দেশ বা বিরিয়ানির দিকে যাবেন? নিশ্চয়ই যাবেন না। ঠিক একই রকমভাবে WBCAP পোর্টালও ভাবছে আপনার প্রথম চয়েস রেখেছেন সি, আপনার সি কলেজে নাম চলে এসছে, তাহলে তো আপনাকে আর কোনো কিছু ভাত দেওয়ার দরকারই নেই। কিন্তু এটা তো আপনার ইচ্ছে নয়, আমরা সাজানোটাই তো ভুল হয়ে গেছে। কিন্তু যদি আবার এরকম দেখা যেত আপনি সাজিয়েছেন ঠিকঠাক, ABCDE করে ঠিকঠাকই সাজিয়েছেন, ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হলো, সেখানে দেখা গেল আপনার সি কলেজে ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে, আপনি তখন কি করবেন, সি কলেজেই ভর্তি হয়ে যান, অ্যাডমিশন নিয়ে নিন, এবং তখন একটা আপগ্রেড বলে অপশন পাবেন এবং আপগ্রেড করে দিন। আপগ্রেড করলে কি হবে, সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে, সেকেন্ড মেরিট লিস্টে এ কলেজ অথবা বি কলেজে যদি সিট খালি থাকে, আপনি এই অ্যাডমিশনটাকে ট্রান্সফার করে সি থেকে বিএতে অথবা সি থেকে এতে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, সেটা সেকেন্ড মেরিট লিস্টে হবে। যদি দেখা যায় সেকেন্ড মেরিট লিস্টে এ বা বিতে হয়তো সিট খালি নেই, সেক্ষেত্রে আপনাকে সিতেই পড়তে হবে, যেটা আপনার ইচ্ছে। এবার আপগ্রেডেশন সিস্টেম কি, আপনি নিচে থেকে ওপরে যেতে পারবেন। আপনার ই কলেজে ফার্স্ট মেরিট লিস্টে নাম এলো, আপনার পড়ার ইচ্ছে এ, যদি সিট খালি থাকে সেকেন্ড মেরিট লিস্টে, আপনি ই থেকে এ, বি এগুলোতে ওপরের দিকে যেতে পারবেন, কিন্তু কখনো ডাউনগ্রেড করে নিচে নামতে পারবেন না। ঠিক এটা যেটা হলো, আপনি হয়তো সিতে ভুলবশত প্রথম চয়েস রেখে দিয়েছেন, সিতেই আপনার চান্স চলে এসছে, আপনি সি থেকে সেকেন্ড মেরিট লিস্টে আর এতে যেতে পারবেন না। তাই এই জিনিসগুলো অত্যন্ত বুঝেশুনে করবেন। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসে যে আমি সিতে প্রথমে তো ভর্তি হয়ে গেলাম, সি থেকে যে এতে যাব সেখানে কি আর বেশি খরচ লাগবে? দেখুন, অ্যাডমিশন নেওয়ার সময় সি কলেজে দেখা গেল হয়তো 3,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হয়েছে। এবার এ কলেজে আপনি যখন চান্স পেয়ে গেলেন সেকেন্ড মেরিট লিস্টে, সেখানে এ কলেজের ভর্তি ফি হয়তো 3,500 টাকা। তখন কিন্তু আপনাকে আর 3.5 দিতে হবে না, এই যে একটা ফিগার আসছে এখানে 3, এখানে 3.5, তখন আপনাকে এই অতিরিক্ত 500 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। এবারে বলতে পারেন হয়তো উল্টোটাও হতে পারে,
সি কলেজে হয়তো আমি 3,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, এ কলেজের অ্যাডমিশন ফি হয়তো 2,000 টাকা। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি যখন এখান থেকে এখানে ট্রান্সফার নেবেন, তখন আপনাকে তো কোনো কিছু পেমেন্ট করতেই হচ্ছে না, যেহেতু কম। এই যে 1,000 টাকা আপনি এক্সট্রা দিয়ে রেখেছেন, সেই 1,000 টাকা কিন্তু সমস্ত ভর্তি প্রক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে। এবার প্রশ্ন আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি করে পাবে তারা? আপনি যখন কলেজের ফর্ম ফিল আপ করবেন, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার একটা অপশন থাকে, সেখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। এই যে অতিরিক্ত টাকাটা হচ্ছে, 1 টাকাও যদি অতিরিক্ত আপনি দিয়ে থাকেন, সেটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। আর যদি বেশি টাকা হয়, শুধুমাত্র বেশি টাকাটা এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এটাই হচ্ছে টোটাল প্রসেস। এই ফর্ম ফিল আপ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অবশ্যই এই প্রসেসটা জেনে রাখুন, বা যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দিন। এই ভুলটা করলে কিন্তু বিপদ আছে। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।